আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো সর্বদলীয় বৈঠক শেষে যা বলল বিএনপি এবং জামাত। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব বললেন হাসনাত আব্দুল্লাহ। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জানাবো ঐক্যের মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যের মাঝেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় এই মন্তব্য করেছেন ড. মোহাম্মদ ইউনূস। এদিকে মীর মুগ্ধকে কারা হত্যা করেছে দেখা মিলল ভিডিও ফুটেজে। জুলাই অভ্যুত্থানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান মীর মুগ্ধের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে তার পরিবার। জানাবো জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রথম গেজেট প্রকাশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহীদদের মেডিকেল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর ৮০ ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। এরপর যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর নতুন করে হামলা করেছে ইসরায়েল। এতেই ৮০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সর্বদলীয় বৈঠক শেষে যা বলল বিএনপি জামাত। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সর্বদলীয় বৈঠক বসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে এই বৈঠক শুরু হয়। এতে বিএনপি প্রথমে অংশগ্রহণ করতে না চাইলেও শেষ পর্যন্ত তারা বৈঠকে অংশগ্রহণ করেছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়ে সন্ধ্যা ৬টার দিক শেষ হয়। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। এদিন বৈঠকে অংশ নিয়ে গণঅভ্যুত্থানে প্রায় ৫.৫ মাস পর রাজনৈতিক দল ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। অন্যদিকে এমন একটি মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা বা অসঙ্গতি ও সমন্বয়হীনতার প্রয়োজন নেই জানিয়ে ঘোষণাপত্রের খসড়ায় ইসলামীর মৌলিক বিষয় বাদ পড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সন্ধ্যায় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণঅভ্যুত্থানে ৫.৫ মাস পর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল এমন প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের রাজনৈতিক ঐক্যে ফাটল না ধরে সেটিকে দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছি। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অংশ নেন ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। পরবর্তীতে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ব্রিফিংয়ে তিনি বলেছেন, জুলাই ঘোষণাপত্র রচনার জন্য সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে মতবিনিময়ের জন্য আহ্বান জানানো হয়েছিল। সর্বদলীয় বৈঠকে আমরা আমাদের মতামত পেশ করেছি। গোটা দাগে আলোচনার বিষয়ে বলতে গেলে প্রথমত জামাত ইসলাম সহ সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য ধারণ করার জন্য জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক এ বিষয়ে
বিষয়ে একমত হয়েছে। তবে ঘোষণাপত্র চূড়ান্ত করতে দুদিন আগে থেকে সরকারের পক্ষ থেকে দেয়া খসড়াগুলো অনেকেই সময় মতো পায়নি উল্লেখ করে তিনি বলেছেন, আমরা পরামর্শ দিয়েছি সরকার এমন একটি মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা বা অসঙ্গতি বা সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীরস্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হওয়া দরকার। মিয়া গোলাম পরোয়ার আরও বলেছেন, আমরা পরামর্শ দিয়েছি সরকার এমন মূল্যবান ঘোষণাপত্রের জন্য আরও মতবিনিময় হওয়া দরকার। তবে ঘোষণাপত্রের খসড়ায় অনেক মৌলিক জিনিস বাদ পড়েছে। বাংলাদেশ ইসলামী শক্তি বড় একটি ইসলামী শক্তি। ইসলাম বিরোধী আন্দোলনে তাদের অসাধারণ ত্যাগ এবং বহু মানুষকে শহীদ করা হয়েছে। নিরীহ নিরপরাধ নেতৃত্ববৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোয় স্থান পায়নি। ইতিহাস থেকে এমন মৌলিক বিষয়গুলো যেন বাদ না পড়ে আমরা সেগুলো সরকারের দৃষ্টিতে এনেছি। আমরা বলেছি প্রক্রিয়াটা এমন হওয়া দরকার যাতে সব দলসহ স্টক হোল্ডাররা মতামত দিতে পারে। বৈঠকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ছাড়াও অন্যান্যদের মধ্যে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, এহসানুল মাহবুব জুবায়েরও উপস্থিত ছিলেন। বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব, হাসনাত আব্দুল্লাহ। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করাতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থ ত্যাগ করে বেইমানি করছেন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসা আলেম ওলামাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এমন বক্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন সরকার। ঐক্যের মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম, বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যের মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ড মোহাম্মদ ইউনূস বলেন, ৫ই আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে সব দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। গত ৩১শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। মূলত বিএনপির বিরোধিতার কারণেই ঘোষণাপত্র দেওয়ার এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মীর মুগ্ধকে কারা হত্যা করেছে দেখা মিলল ভিডিও ফুটেজে। জুলাই গণঅভ্যুত্থানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান মীর মুগ্ধের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দাখিল করেছে তার পরিবার। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের শহীদ মুগ্ধের যমজ ভাই মীর মাহমুদুর রহমান স্নিগ্ধ বলেছেন, মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে একটা বিতর্ক ছিল যে গুলিটা পুলিশের মধ্য থেকে করা হয়েছে নাকি বাইরের কারো থেকে করা হয়েছে অথবা স্নাইপার থেকে করা হয়েছে কিনা। তবে আমাদের কাছে যে প্রমাণাদি আছে তার মাধ্যমে আমরা বলতে পারি পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে। আমরা যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পুলিশের গুলিতে মুগ্ধের জীবন গেছে। বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেছেন, এই ৬ মাসে হত্যাকাণ্ডের বিষয়ে যতটুকু প্রমাণ বের করা সম্ভব তা আমরা নিজ উদ্যোগেই করেছি। যেহেতু প্রথম দিকে প্রশাসন পুরোপুরি অকার্যকর অবস্থায় ছিল তাই আমরা নিজ উদ্যোগেই এই কাজটি করেছি। এই উদ্যোগে আমাদের সব ধরনের ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে হয়েছে।